রাজনৈতিক কর্মী, এখানে সবচেয়ে ভালো বলেন আলাল, সাজিয়ে গুজিয়ে বলতে পারেন, ভালো গল্প বলতে পারেন। কারণ দুই ভাই পাশে মুজিবুর রহমান সরোয়ার একসাথে 2 বছর একই রুমে জেলে ছিল। অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে আমার। প্রয়াত তরিকুল ইসলাম স্যারের কথা মনে পড়ে। আমাদেরকে বারান্দায় বসার কিছু চেয়ার দিয়েছিল তৎকালীন মইনি আহমদ সরকার। সেখানে অনেকগুলো পেপার আমরা আনতাম। তরিকুল ইসলাম স্যার খালি গায়ে এসে বসতেন। আমরা 22 জন ছিলাম একই রুমে। তা আমাকে বলতো যে পড়ে পড়ে সব শোনাও। ইতিমধ্যেই নামাজের আজান হয়ে যেত। আলাল সাহেব আবার খুব পাঞ্চুয়াল, খুবই মানে ক্লিন চলেন, আবার হাঁটেন 1 ঘন্টা সব। নামাজের আজান হতো, তরিক স্যারকে বলতো এবারটা অন্তত শেষ করেন, চলেন অজু টজু করে নামাজ পড়ি। আজান দিতে আমাদের ইব্রাহিম সাহেব নাকি হাফিজ ইব্রাহিম, সুন্দর বারান্দার মধ্যে নামাজ পড়তাম। তরিক স্যার বলতো এখন যদি মইনি আহমদ বলে তোমরা ফ্রি, কোথায় যাবে তোমাদের নামাজ, কোথায় যাবে ওযু দিবা? তো এই কথাটা বলার অর্থ সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবেন আমার প্রিয় নেতা মেজর হাফিজ। আমি 3 জন উপদেষ্টার বক্তব্য শুনে একটু সাহস পেয়েছি আজকে। এই কারণে সাহসটা পেয়েছি, যে নেত্রীকে এক কাপড় পরে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছেন, যেই নেত্রীকে আপনি গুলশান অফিসে আটকে রেখে নেট, পানি, খাওয়া সব বন্ধ করে দিয়েছেন, যেই নেত্রীকে আপনি গুলশানের বাসায় বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছেন, যেই শহীদ জিয়ার স্বাধীনতা না আনলে আপনি বাপের কথা বলতে পারতেন না, সেই নেতা শহীদ জিয়ার কবরকেও আপনি উঠিয়ে নেবার হুমকি দিয়েছেন, ব্রিজটাও ভেঙে দিয়েছেন। আজকে এই দিনে তাই শহীদ জিয়ার কথা বারবার আমার মনে পড়ে, যে শহীদ জিয়ার বাংলাদেশ আপনি বানিয়েছেন বাবার বাংলাদেশ। সেই বাবার বাংলাদেশে এখন আপনি নাই। আপনার বন্ধুর দেশে আশ্রয় নিয়ে অফিস খুলে আবার বাংলাদেশের বিরুদ্ধে আবার